পাওয়া গেছে অঙ্কটা এটা? আচ্ছা, 2 নাম্বার প্রবলেম যেটা, 2 নাম্বার প্রবলেমটা দেখ, আমরা নিচ্ছি এরকম 1 + 1 + 2 স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এর পরের টার্মটাকে যদি লিখি তাহলে কত হবে বল দেখি, বল এর পরের টার্মটাকে লিখলে কত হবে? হ্যাঁ, 4 স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্ক। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা দেখ নিচ্ছি আমরা এরকম, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ইফ, পড়ে হচ্ছে দেখবি সালেতে, ইফ সামেশন ইউএন বিএ, এগুলো সবই মাপার এক্সারসাইজের অঙ্ক বলছি যেগুলো লিখছি আমি এখন। ইফ সামেশন ইউএন বিএ কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, if summation un be a convergent series of positive real numbers, then prove that summation un by 1 plus un এইটা হবে কনভার্জেন্ট, ইজ কনভার্জেন্ট। এটা পরীক্ষায় এসছে, ইম্পর্টেন্ট বলে লিখে রাখবি। আচ্ছা, 4 নাম্বার প্রবলেমটা নিচ্ছি যেটা, সেটা বলছে ইফ সামেশন un be a convergent series of positive real numbers, then prove that summation un by n is convergent। এটাও ইম্পর্টেন্ট বলে লিখে রাখবি। এই যে if summation un be a convergent series of positive real numbers, then prove that summation un by n is convergent। আচ্ছা, 5 নাম্বার প্রবলেমটা যেটা নিচ্ছি এটাও ইম্পর্টেন্ট বলে লিখে রাখবি। 5 নাম্বার প্রবলেমটা বলছে যে ইফ সামেশন un, এটা যদি একটা কনভার্জেন্ট সিরিজ হয়, বি এ কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, then prove that summation un square is also convergent। আচ্ছা, এই হচ্ছে আমাদের 5খানা প্রবলেম। আচ্ছা, তাহলে অ্যান্সারগুলো দেখা যাক, তারপর আবার কিছু প্রবলেম নেওয়া যাবে। আচ্ছা দেখ, আমাদের প্রথম যে প্রবলেমটা নিয়েছি ভালো করে যদি খেয়াল করিস, এই প্রবলেমটাতে একের প্রবলেমটার অ্যান্সারে আসছি আমি। তাহলে এখানে বল দেখি এনের তম টার্মটা সিরিজটা কি হবে। এখান থেকে লিখে নিচ্ছি দেখ যে লেট সামেশন ইউএন বি দ্য গিভেন সিরিজ। আচ্ছা, দেন বা হোয়ার ইউএন ইজ ইকাল টু, হোয়ার ইউএন সমান, বল ইউএন সমান, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখি, একটু ভালো করে ভাবনা চিন্তা করে বলবি। ইউএন এর মানটা এখানে সিরিজটা যেটা দেওয়া আছে, ইউএনটা সেক্ষেত্রে কত লিখতে পারবো আমরা। বললি সব ভুলিয়ে গেল, আরেকবার বল কি বললি। আর একটু ভালো করে ভেবে বল। টোটাল টার্মটা ইউএনটা আর একটু ভালো করে ভেবে বল। এখানে দেখ ইউএনটা আসবে n+1 বাই এন,
এই টোটালটার হয়ে যাবে হোল টু দি পাওয়ার কত n+1 মাইনাস, বল পরেরটাকে কত লিখবো, n+1/n। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, হ্যাঁ ঠিকই বলেছিস, তাহলে টু দি পাওয়ার -n। ঠিক আছে, এইটা আমাদের টোটালটা হোল টু দি পাওয়ার -n, এইটা আমাদের দেখ ইউএনটা আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমরা ইউএন টার্মটাকে যদি এইভাবে লিখে নিই, এবার এখান থেকে বল দেখি আমাদের কি লাগাতে হবে, মানে কি সিরিজ টেস্ট লাগিয়ে আমরা সিরিজটা কনভার্জেন্সিটা চেক করব। এখানে মাথায় যখনই এই রকম থাকবে -n বা n² বা n³ তখনই জানবি কচিস রুট টেস্ট কাজে লাগাতে হবে। তাহলে এখান থেকে দেখ আমরা বার করে নিচ্ছি, নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1/n। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ un হোল টু দি পাওয়ার 1/n যদি বার করা হয়, তাহলে জিনিসটা আসবে দেখ সমান দিয়ে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাবে আমাদের n+1/n, টোটালটা হোল টু দি পাওয়ার n+1 মাইনাস n+1/n, টোটালটা আবার হোল টু দি পাওয়ার -1, একবারে করে দিলাম। আচ্ছা, এখান থেকে পরের লাইনে আমরা n+1/n সমান দিয়ে দেখ লিখে নিচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে দেখ কমন নেবো n+1/n হোল টু দি পাওয়ার n+1/n কমন নিচ্ছি, তাহলে বাইরে বেরোবে কত হয়ে, না এটা হোল টু দি পাওয়ার হবে -1, তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের ভেতরে তখন কত পড়ে থাকবে, n+1/n কমন নিয়েছি, তাহলে এখানটা দেখ পড়ে থাকবে n+1/n হোল টু দি পাওয়ার n, আর এইখানটা পড়ে থাকবে -1, এই জিনিসটা আবার হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে -1। কি রে, বোঝা যাচ্ছে তো সবারই? এখান থেকে n+1/n কমন নিয়েছি, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরটা থেকে n+1/n কমন নিলে এ তো মাথায় -1 আছে, তাহলে বাইরে বেরোবে যখন কমন হয়ে তখন এটা হবে, আর n+1/n এই ভেতরটা থেকে কমন নিলে এই ব্র্যাকেটের ভেতরে দেখ এটা পড়ে থাকছে। আচ্ছা, এইখান থেকে আবার পরের লাইনে এটাকে লিখে নিতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1+1/n টু দি পাওয়ার -1। আচ্ছা, ইনটু এটাকে আবার আলাদা একটা লিমিটে ভাঙছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1+1/n টু দি পাওয়ার n -1, টোটালটা আবার হোল টু দি পাওয়ার -1 লেখা যাবে। এবার এইখান থেকে এই জিনিসটা মানে কত বল, এখান থেকে এই জিনিসটা মানে কত হবে, এটা মানেই কত, এটা মানেই তো পরের লাইনে কি লিখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা মানেই দেখ হয়ে যাবে 1/1+1/n। কি রে, হবে তো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হোল টু দি পাওয়ার -1 মানে কি 1/1+1/n, তাহলে এই লিমিটের ভ্যালুটা কত হবে সেক্ষেত্রে 1। আর এইখানে দেখ এই লিমিটটা মানে পরবর্তী যে লিমিটটা আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে দেখ এটাকে লিখে নিতে পারবো 1/1+1/n হোল টু দি পাওয়ার n -1, দেখ তো লেখা যাবে। এবার এখান থেকে তাহলে দেখ আলটিমেটলি কি পেয়ে যাচ্ছি, সমান দিয়ে লিখতে পারবো সমান 1 ইন্টু, এবার তোরা জানিস দেখ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1+1/n হোল টু দি পাওয়ার n, এটা সমান কত হয় এই লিমিটের ভ্যালুটা ই হয়। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছিস বল, এটা পেয়ে যাচ্ছিস দেখ, এটা যদি সমান ই হয় তাহলে খেয়াল করে দেখ এই যে এই জায়গাটা এটা তোর কত আসবে 1/e-1 হবে তো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস 1 ইন্টু ই মাইনাস, সরি 1/e-1, তাহলে এটা থেকে আমি বলতে পারবো কি, বা এটাকে এইভাবেও লিখে নিতে পারি সমান e-1 হোল টু দি পাওয়ার -1। ই এর মানটা দেখ তোরা জানিস কি, ই এর মানটা 2 থেকে 3-এর মধ্যে থাকে দেখ, তাহলে 1/e-1 বা এই জিনিসটা এটা কি বলতে পারবো বল দেখি, এটা দেখ বলা যাবে সেক্ষেত্রে 1-এর থেকে ছোট হবে। কি রে, এর মানটা যদি 2 আর 3-এর মধ্যে থাকে তাহলে
1/e মাইনাস 1 এর ভ্যালুটা কি হবে, একের থেকে ছোট হবে। তো তাহলে আমরা সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি না, এখান থেকে দেখ পেয়ে যাচ্ছি যে দেয়ারফর L ইজ ইকাল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/n, এই জিনিসটা দেখ লেস দেন 1। তাহলে আজকেই দেখ আমরা কচিস রুট টেস্ট করলাম, তাহলে এখান থেকে বলতে পারবো হেন্স বাই কচিস রুট টেস্ট, হেন্স বাই কচিস রুট টেস্ট, Cauchy's root test, it follows that কি ফলো করবে না, the given series, it follows that the given series is CGT, the given series is CGT। বোঝা গেল? তাহলে দেখ কিভাবে বার করা হলো, লিমিটটা বোঝা গেছে তো সবারই? এই জায়গা ক্যালকুলেশনটা দেখ বোঝা গেল কিনা সবারই? আচ্ছা, পরের প্রবলেমটা দেখ, এটা বলেছে আমাদের 1 প্লাস 2 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা, প্রথম টার্মটাকে আমি কিভাবে লিখে নিতে পারি? প্রথম টার্মটা আমাদের 1 আছে, যেটা দেখ এই ফর্মে নেই আমাদের, তাহলে এই ফর্মে যদি লিখে নিতে হয় তাহলে এটাকে কিভাবে লিখে নেবো না, 1 স্কোয়ার বাই 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ 2 নাম্বার প্রবলেমটা যেটা বলছেন যে হেয়ার summation n is equal to 1 to infinity un be the given series, here summation n is equal to 1 to infinity un be the given series, যেখানে তাহলে un টা কি বলবো আমরা না, যেখানে বলবো দেখ where un is equal to হবে, বলতো un টা কত হবে তাহলে এটার জন্য বল? হ্যাঁ একদম ঠিক, এন স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল এন। আচ্ছা এবার বল আমাকে ইউএনটা এন স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল এন হলো, তাহলে এখান থেকে আমি যেটা করছি দেখ ইউএন প্লাস ওয়ানটা বার করে নিচ্ছি, তাহলে এটা হবে দেখ এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার যেটা বার করবো দেয়ারফর ইউএন প্লাস ওয়ান বাই ইউএন করে নিচ্ছি, তাহলে এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর ইউএন করলে হবে দেখ n ফ্যাক্টোরিয়াল বাই n স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ n প্লাস ওয়ান বাই n তার টোটালটার হোল স্কোয়ার, আর n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙলে কত হয় বল? n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙলে কত হয়? তাহলে দেখ এখান থেকে কেটে যাবে দেখ, ঠিক আছে, n প্লাস n ইন্টু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে সেক্ষেত্রে দেখ যদি ভাঙি সেটাকে তাহলে কত হবে n প্লাস ওয়ান n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়ালের সাথে n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে এখানে কত পড়ে থাকছে বল 1 বাই n প্লাস ওয়ান। আচ্ছা এখান থেকে এটাকে সিম্পলিফাই করে নে আরেকটু, 1 প্লাস ওয়ান বাই n তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই n প্লাস ওয়ান হবে। এবার লিমিট নিয়ে নে, দেয়ারফর বুঝতেই পারছিস আমরা কোন সিরিজ টেস্টের দিকে এগুচ্ছি, ঠিক আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস ওয়ান বাই un সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাবে দেখ 1 প্লাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই এন প্লাস ওয়ান। এবার দুটো লিমিটে ভেঙে নে আলাদা আলাদা করে, তাহলে এখান থেকে হয়ে যাবে দেখ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার ইন্টু, এটাকে আবার একটা আলাদা লিমিটে ভেঙে নে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এন প্লাস ওয়ান। এবার দেখ এটার ভ্যালু কত হয়ে যাবে না 1 প্লাস জিরো তার হোল স্কোয়ার মানে 1, আর এইটাকে দেখ ক্যালকুলেট করার জন্য কি করবি, n দিয়ে লব হরকে ভাগ করে নে, 1 বাই n বাই 1 প্লাস 1 বাই n। কি করলাম বুঝেছিস? তাহলে এখান থেকে দেখ n টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই nটা জিরো হয়ে যাবে, তার মানে 1 ইন্টু এটা মানে 0 বাই এটা হয়ে যাচ্ছে 1 প্লাস জিরো, মানে তোর জিরো লেস দেন 1। তাহলে দেখ সেক্ষেত্রে এখান থেকে বলতে পারবো যে দেয়ারফর বাই ডি অ্যালাম্বার্স রেশিও টেস্ট, দেয়ারফর বাই ডি অ্যালাম্বার্স রেশিও টেস্ট, D'Alembert's ratio test, it follows that কি ফলো করবে, it follows that the series summation un is কি হয়ে যাবে CGT। দেখ যেহেতু এলটা লেস দেন 1 হলে রেশিও টেস্ট আমাদের বলছে কি না সেটা একটা কনভার্জেন্ট সিরিজ হবে। আচ্ছা 2 নাম্বার প্রবলেমটা আশা করি বুঝতে পারলি। 3 নাম্বার প্রবলেমটা দেখ খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এখানে বলেছে
ইউএনটা একটা কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস দিয়ে বলেছে প্রুভ দ্যাট এটা ইজ কনভার্জেন্ট। তাহলে আমরা এখানে কম্প্যারিজন টেস্ট কাজে লাগাবো এবং কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্মটা কাজে লাগাবো। ঠিক আছে, দেখ 3 নাম্বার পার্টটা কিভাবে হবে, 3 নাম্বার অঙ্কটা এখানে। তাহলে আমি ধরে নিচ্ছি, দেখ যে লেট ভিএন ইজ ইকাল টু ইউএন বাই, আমি ধরে নেবো 1 প্লাস ইউএন। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এখান থেকে আমি কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম যদি কাজে লাগাতে হয় তাহলে এখান থেকে বলতে পারবো, দেখ যে কি বলতে পারবো না, দেন ইউএন বাই ভিএন এইটা বার করে নিচ্ছি। তাহলে হবে, দেখ ইউএন বাই ভিএন করলে ইউএন বাই 1 প্লাস ইউএন, তার মানে আলটিমেটলি কাটাকুটি খেলা করে দেখ আসছে এটা 1 প্লাস ইউএন। ঠিক আছে, এটা পাচ্ছিস। আচ্ছা এবার এখান থেকে লিমিট নিয়ে নে, therefore লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই vn, এটা করলে দেখ পেয়ে যাবি তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস un হলো। আচ্ছা এখান থেকে আবার পরের লাইনে দেখ লিখতে পারবো সমান দিয়ে 1 প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un। খেয়াল করে দেখ আমাদের স্টেটমেন্টে বলে দেওয়া আছে ইউএনটা কি একটা কনভার্জেন্ট সিরিজ। এবার ইউএনটা যদি একটা কনভার্জেন্ট সিরিজ বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো বল দেখি, যা পড়েছিস সেই জিনিসগুলো মনে করার চেষ্টা কর, যা থিওরেম করেছিস। ইউএনটা যদি কনভার্জেন্ট সিরিজ বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো? আর কোনো কথা নেই, ভিএনটা কনভার্জেন্ট সিরিজ হবে। ওরে থিওরেম 6.1.4 বলছে যে একটা সিরিজ কনভার্জেন্ট হবে তার নেসেসারি কন্ডিশন হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান 0। প্রমাণ করেছিলাম তো থিওরেম 6.1.4 এ আমরা ধরে নিয়েছিলাম ইউএনটা কনভার্জেন্ট, দিয়ে দেখিয়েছিলাম ইউএনটা কনভার্জেন্ট ধরে নিয়ে আমরা প্রমাণ করেছিলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান 0। তাহলে এখানে ইউএনটা তো ধরে নেওয়ার তো কোনো গল্প নেই, এখানে ইউএনটা কনভার্জেন্ট বলে দেওয়াই আছে। তাহলে দেয়ারফর বাই থিওরেম 6.1.4 থেকে কি ইমপ্লাই করবে, লিমিট n টেন্ডস টু ইউএন সমান 0। তাহলে এখান থেকে দেখ এবার লিখবো আমি 1 প্লাস 0 সমান 1, এখানে পাশে তখন কি বলতে হবে না, সিন্স summation un, since the series summation un is convergent, therefore limit n tends to infinity, আমরা লেখা জায়গা নেই, তোরা ছোটো ছোটো করে লিখছি, তোরা এখানে খাতায় লিখে নিবি। এখানে বললাম since summation un is convergent, therefore limit n tends to infinity un সমান 0, এখানে পাশে বলে দিবি বাই থিওরেম 6.1.4, খুব ছোটো ছোটো করে লিখলাম। ঠিক আছে, সিন্স আবার রিপিট করছি, সিন্স সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান 0 বাই থিওরেম 6.1.4। আচ্ছা এই যে 1টা পেলাম, এই 1-এর পাশে লিখে নিবি নন জিরো ফাইনাইট নাম্বার, আচ্ছা এবার দেখ এখান থেকে তাহলে বলবো আমরা যে now as the series summation un, এটা দেখ বলে দেওয়া আছে কি স্টেটমেন্টে সিজিটি বলে দেওয়া আছে, therefore by comparison test ব্র্যাকেটে লিখবো লিমিট ফর্ম it follows that the series summation vn is also CGT, that is summation vn মানেই কত un বাই 1 প্লাস un, এই জিনিসটাও তাহলে কি হয়ে যাবে that is এটা is CGT। কিরে বোঝা গেল তাহলে কিভাবে হলো? এটা 2 বা 3 নম্বরের কোশ্চেন হিসাবে দিতে পারে বা পড়েওছে দেখবি।
2 এর কোশ্চেনেতে না 3 নাম্বার 3 মার্কসের কোশ্চেনেতে এসছে, যাই হোক। আচ্ছা, 4-এর প্রবলেমটা দেখ, এখানে বলেছে 4-এর প্রবলেমটা তোদের মাপার বইয়ে 2 নাম্বার প্রবলেমটা এক্সারসাইজ 9-এর। আচ্ছা, এখানে বলেছে দেখ যে ইউএনটা একটা কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস দিয়ে দেখাতে হবে সামেশন ইউএন বাই এনটা ইজ অলসো কনভার্জেন্ট। তাহলে এটা কিভাবে দেখানো যেতে পারে? এখানে দেখ, এটা দেখানোর জন্য আমরা, তোরা ইনইকুয়ালিটি পড়েছিলি মনে আছে? ইনইকুয়ালিটি পড়েছিলি তোরা? ইনইকুয়ালিটিতে এম গ্রেটার ইকুয়াল টু জিএম কি হতো বল দেখি? এম গ্রেটার ইকুয়াল টু জিএম মনে আছে? এম গ্রেটার ইকুয়াল টু জিএম যদি দুটো সংখ্যা a1 আর a2 নেওয়া হয়, তাহলে এম গ্রেটার ইকুয়াল টু জিএম যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে না a1 প্লাস a2 বাই 2 এই জিনিসটা গ্রেটার ইকুয়াল টু a1 ইন্টু a2 হোল টু দি পাওয়ার হাফ। এই তো ছিল এম গ্রেটার ইকুয়াল টু জিএম অ্যাপ্লাই করলে। তাহলে এইখান থেকে দেখ 4-এর প্রবলেমটা করার জন্য আমি যেটা করব দেখ, উই অ্যাপ্লাই এই অঙ্কটাও তোদের একটু হিন্টস করে দেওয়া আছে বইতে দেখবি। উই অ্যাপ্লাই এম গ্রেটার দেন জিএম ফর টু পজিটিভ রিয়েলস কি কি নেবো না, একটা ইউএন স্কোয়ার নিচ্ছি অ্যান্ড 1/n² অ্যান্ড উই গেট, ঠিক আছে, উই অ্যাপ্লাই এম গ্রেটার দেন জিএম ফর টু পজিটিভ রিয়েলস ইউএন² অ্যান্ড 1/n² অ্যান্ড উই গেট। তাহলে দেখ হবে un² প্লাস 1/n² বাই 2 গ্রেটার দেন un² ইন্টু 1/n², এই জিনিসটা হোল টু দি পাওয়ার হাফ। হাফ মানে রুট আর কি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ un² প্লাস 1/n², ঠিক আছে, গ্রেটার দেন এটা কত হয়ে যাবে 2 ইন্টু, বা 2টা এদিকেই রাখবি, un/n হবে, un/n, বা ঘুরিয়ে লিখে নে দ্যাট ইজ un/nটা লেস দেন হাফ ইন্টু un² প্লাস হাফ ইন্টু 1/n² লেখা যাবে। আচ্ছা, এবার দেখ আমরা এখান থেকে বলছি, দেখ ভালো করে যদি খেয়াল করে দেখিস, আমরা এখান থেকে এই un/nটা কিন্তু বাঁ দিকে চলে এসছে। এবার এই জিনিসটাকে যদি মনে কর wn ধরে নিই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে বল দেখি? বা আমি wnটাকে এটা না ধরে আমি যদি মনে কর এইটাকে wn ধরি এখন, তাহলে wnটা কি হচ্ছে বল দেখি? কি হবে না wnটা সেক্ষেত্রে ফর্মড হচ্ছে বাই অ্যাডিং টার্ম অফ টু কনভার্জেন্ট সিরিজ। কেন বল দেখি? খেয়াল করে দেখ, এই যে 1/n²টা এটা একটা কনভার্জেন্ট সিরিজ, কারণ এটা একটা পি সিরিজ, পি সমান 2 গ্রেটার দেন 1। তাহলে হাফ ইন্টু 1/n², এটাও একটা কি হবে? এটাও একটা কনভার্জেন্ট সিরিজ হবে। আবার আমাদের দেখ ইউএনটা কনভার্জেন্ট স্টেটমেন্টে বলে দেওয়া ছিল। তাহলে ইউএনটা কনভার্জেন্ট হলে এর পরের রেজাল্টটা যদি তোরা প্রমাণ করবি যে ইউএনটা কনভার্জেন্ট হলে, সেক্ষেত্রে সামেশন un²টাও কনভার্জেন্ট হয়। কি বললাম বুঝেছিস? ইউএনটা কনভার্জেন্ট হলে আমরা পরের রেজাল্টটাতে সামেশন un²টাও কনভার্জেন্ট হবে। তাহলে সামেশন un² কনভার্জেন্ট হলে হাফ ইন্টু এটাও দেখ কনভার্জেন্ট বলতে পারবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা খেয়াল করে দেখ, এই যে বাঁ দিকে এটা একটা কনভার্জেন্ট সিরিজ পাচ্ছিস, এবং এইখানে এই হাফ ইন্টু un² এটাও একটা কনভার্জেন্ট সিরিজ পাচ্ছিস। তার মানে বাঁ দিকের এই জিনিসটা কি হয়ে যাচ্ছে বল দেখি? না বাঁ দিকের এই সিরিজটা দুটো কনভার্জেন্ট সিরিজের যোগফল হয়ে যাচ্ছে। তার মানে সেটা কি হবে? নিজে একটা কনভার্জেন্ট সিরিজ হবে। তাহলে আমরা এই সিরিজটাকে যদি মনে করে এখন wn দিয়ে ডিনোট করি, যদি করি, তাহলে সেক্ষেত্রে কি পাবি? আর এইটাকে মনে কর যদি vn ধরি, কি বলছি ভালো করে বুঝে দেখ, এইটাকে vn যদি ধরি আর এইটাকে যদি wn ধরি, তাহলে সেক্ষেত্রে দেখ vnটা লেস দেন wn, যেখানে wnটা কি হচ্ছে
না ডব্লিউএনটা একটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। তাহলে কম্প্যারিজন টেস্ট থেকে কি বলতে পারবো বল? ডান দিকের সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে নিশ্চয়ই বাঁ দিকের এই ভিএনটাও এটা তো লেস দেন আছে, তার মানে বাঁ দিকের এই সিরিজটা মানে সামেশন ইউএন বাই এনটাও কি হয়ে যাবে না এটাও একটা কনভার্জেন্ট সিরিজ দেখ বলতে পারবো। যুক্তিটা কিভাবে নিয়ে এলাম বোঝা গেল? ক্লিয়ার হলো সবারই কাছে এখানে? আচ্ছা, এখান থেকে তাহলে বলছি দেখ যে নাও নাও লেট ডব্লিউএন সমান ধরে নিচ্ছি আমি ইউএন স্কোয়ার প্লাস 1/n² বাই 2 অ্যান্ড ভিএন ইজ ইকাল টু ধরে নিচ্ছি ইউএন বাই এন। এবার বলছি দেখ যে না নাও এখান থেকে লিখছি দেখ যে সিন্স সামেশন 1/n² ইজ এ কনভার্জেন্ট সিরিজ, এখানে ব্র্যাকেটে লিখছি পি সমান 2 গ্রেটার দেন 1, এখানে পাশে লিখে নিবি পি সিরিজ কমা দিয়ে পি সমান 2 গ্রেটার দেন 1, দেয়ারফর হাফ ইন্টু 1/n², এটা কি হবে ইজ অলসো কনভার্জেন্ট। again as summation un is a convergent series of positive reals, therefore summation un² এটাও কি হবে is also a convergent series and hence half into summation un² is convergent হলো। ঠিক আছে, যুক্তিটা কিভাবে সাজাচ্ছি একটু ভালো করে খেয়াল করবি এখানে। তাহলে বললাম এখানে যে ডব্লিউএনটা ধরে নিলাম এটা, ভিএনটা ধরে নিলাম এটা, এবার বলছি কি না সিন্স সামেশন 1/n² ইজ এ কনভার্জেন্ট সিরিজ, এটা পি সিরিজ পি সমান 2 গ্রেটার দেন 1 সেই জন্য কনভার্জেন্ট সিরিজ হচ্ছে, দেয়ারফর হাফ দিয়ে গুণ করলে সেটাও একটা ইজ অলসো কনভার্জেন্ট হবে। আর এখানে পরেরটার ক্ষেত্রে কি বললাম না অ্যাজ ইউএনটা একটা কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, দেয়ারফর সামেশন un² ইজ অলসো কনভার্জেন্ট সিরিজ অ্যান্ড হেন্স হাফ ইন্টু সামেশন un² ইজ অলসো কনভার্জেন্ট। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো যে দেয়ারফর সামেশন ওমেগা এন সমান সামেশন অফ un² প্লাস 1/n² বাই 2, এই সামেশন ওমেগা এন সমান এটা বিং সাম অফ টু কনভার্জেন্ট সিরিজ and therefore summation omega n is also convergent। কি রে বলা যাবে তো is also convergent। সামেশন ওমেগা n সমান কি বলতে পারি না সামেশন un² প্লাস 1/n² বাই 2, তার মানে এটাকে দুটোকে আলাদা আলাদাভাবে যদি লিখি তার মানে সামেশন un² বাই 2 প্লাস সামেশন 1/n² বাই 2, এবার দুটোই কি হয়েছে কনভার্জেন্ট সিরিজ হচ্ছে, তার মানে সামেশন ওমেগা এনটা সেক্ষেত্রে কি হচ্ছে না বিং দ্য সাম অফ টু কনভার্জেন্ট সিরিজ অ্যান্ড দেয়ারফর সামেশন ওমেগা এন ইজ কনভার্জেন্ট। তাহলে এখান থেকে বলে দিতে পারবো হেন্স বাই কম্প্যারিজন টেস্ট সামেশন ভিএন সমান সামেশন ইউএন বাই এন, এটা ইজ অলসো কনভার্জেন্ট। দেখ 2 নাম্বার যদি থাকে বা 3 নাম্বার থাকে তাহলে এইটুকু বললেই হবে, আর 5 নাম্বারে যদি কোশ্চেন হয় তাহলে কিন্তু এই যে রেজাল্টটা বললাম ইউএনটা কনভার্জেন্ট সিরিজ হলে সামেশন un² কনভার্জেন্ট সিরিজ, ঠিক আছে, এই প্রমাণটা সেক্ষেত্রে কিন্তু বেশি নাম্বার থাকলে তোকে করে দেখিয়ে দিতে হবে। 2 নাম্বারের জন্য থাকলে এইটুকু লিখলেই যথেষ্ট আমাদের। ঠিক আছে, দেখ এখানে তাহলে আমাদের 4 নাম্বার যে প্রবলেমটা ছিল নিয়েছিলাম সেটা দেখ কমপ্লিট হলো, বুঝতে পারলি কিনা দেখ। এখানে 5 নাম্বার যে প্রবলেমটা আছে এটা আমাদের হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে, দেখবি চেষ্টা করে আমাদের যে হিন্টসটা করে দেওয়া আছে সেই হিন্টসটাকে কাজে লাগিয়ে দেখিস চেষ্টা করে করার। তাহলে দেখ এখানে টোটাল 5টা প্রবলেম যেগুলো নিয়েছিলাম সব কটা কমপ্লিট হলো, এখানে শুধু বললাম 5এর অঙ্কটা আমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো।